আজকের ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের নায়িকা টাইম ট্রাভেল করে আগের দুনিয়াতে চলে যায়। শুরুতে আমরা আমাদের গল্পের রাজকুমারী প্রিন্সেস কিকিকে দেখতে পাই। সে আগের দুনিয়াতে এসে একটা হোটেল খুলেছে। তার মেয়ের তাকে বলছিল আগের মাসের থেকে এ মাসে আমাদের বেশি প্রফিট হয়েছে। কিকি তাকে বলে এটা তো কিছুই না, আমি আমার হোটেলকে আরো বেশি বড় করব। আমি চাই আমার হোটেলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে। পরের সিনে এক জায়গায় আমরা এই রাজ্যের কুইনকে দেখতে পাই, যে কিনা এনজয় করছিল, আর সে ছিল কিকির অনেক ভালো একজন বান্ধবী। কিকি তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে সেখানে বসে পড়ে। কুইন তখন তাকে বলতে শুরু করে, আমরা মডার্ন দুনিয়া থেকে এখানে চলে এসেছি, দেখো আমরা মডার্ন ওয়ার্ল্ডের সব রুলই এখানে চালু করে ফেলেছি। আমি এখানে অনেকগুলো ছেলেকে ডেকেছি, আমরা এখানে খাবো দাবো এবং অনেক বেশি এনজয় করব। আমাদের দুজনেরই উচিত হবে রিল্যাক্স করা, কারণ আমরা অনেক বেশি পরিশ্রম করছি। জীবন তো হয় আমাদের রিল্যাক্স করার জন্য। কিকি তখন বলে আমাকে ভালোভাবে সব ছেলেগুলোকে দেখতে দাও। তারপর সে বলে আমার তো সবগুলোকেই লাগবে। তারা মিলে তারপর কিকিকে খাবার দিতে শুরু করে, সার্ভ করতে শুরু করে। তাদের দুজনের এনজয় করা শেষ হলে কিছুক্ষণ পর কিকি বলে আমি এখন আর ড্রিঙ্ক করতে পারছি না। কিকি যখন অনেক বেশি ড্রাঙ্ক ছিল তখন রানী তাকে বলে একজন রাজকুমারের ব্যাপারে। কিকি তখন সে রাজকুমারের ব্যাপারে শুনে বলে তুমি তাড়াতাড়ি আমার সাথে তার দেখা করিয়ে দিও। কুইন তখন বলে তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তার সাথে তোমার দেখা করিয়ে দেব। অন্যদিকে আমাদের চতুর্থ রাজকুমারকে দেখানো হয়, যার নাম ফেংজু। সে লড়াই করে এসেছিল আর সে এখন আহত ছিল। গার্ড তাকে সিচুয়েশনের ব্যাপারে বলে। গার্ড বলে এখন তো সবকিছু ঠিক আছে, কিন্তু যে কোনো সময় আবারও হামলা করতে পারে। চতুর্থ রাজকুমার বলে আমাদের লড়াই করতে হবে, আমাদের হার মানলে চলবে না। তুমি এখন যাও, আমি কিছু সময় রেস্ট করতে চাই। অন্যদিকে কিকি ড্রাঙ্ক অবস্থায় ছিল, সে রাজকুমারের রুমের মধ্যে প্রবেশ করে ফেলে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি কে এবং তোমাকে কে পাঠিয়েছে। সে যার সামনে ফোর্থ রাজকুমারকে দেখে বলতে শুরু করে তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম, তোমাকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে তুমি ড্রামা শুট করার জন্য এসেছো। কিকি রাজকুমারকে টাচ করতে শুরু করে আর বলে তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম, তাছাড়া মনে হয় তুমি নতুন এসেছো, আমি তো অনেক ছেলেকেই দেখেছি কিন্তু তোমার মতো হ্যান্ডসাম কাউকেই দেখিনি। কিকি অনেক বেশি কথা বলছিল, সে রাজকুমারের ফেস টাচ করে বলছিল তুমি কি লড়াইয়ের মেকআপ করেছো, কারণ রাজকুমারের মুখে রক্ত লেগেছিল, কারণ সে তো লড়াই করে এসেছে। ফ্যাংসু তরোয়াল বের করলে সে তরোয়াল সরিয়ে দেয়। কিকি তাকে অনেক আজব নজরে দেখতে শুরু করে আর রাজকুমার ভাবছিল এটা কি কোনো শত্রু দলের কেউ নাকি, এই মেয়েটার হয়েছে কি কিছুই তো বুঝতে পারছি না। সকালের সিন দেখানো হয়, যেখানে রাজকুমার ঘুমিয়েছিল আর তার পাশে কিকি বসেছিল। কিকি বসে বসে তার ফেস টাচ করতে শুরু করেছিল। কিছুক্ষণ পরই রাজকুমার উঠে যায়। রাজকুমার ঘুম থেকে উঠে কিকিকে তার সামনে দেখতে পায়। কিকি তখন তার হাতে সিলভার কয়েন ধরিয়ে দেয় আর সে রাজকুমার ফ্যাংজুকে বলতে শুরু করে তুমি অনেক বেশি হ্যান্ডসাম এবং সবার থেকে আলাদা, তাই আমি তোমাকে রিওয়ার্ড দিচ্ছি। রাজকুমার তাকে জিজ্ঞেস করে এত কিছু হওয়ার পর কেন তুমি আমাকে টাকা দিচ্ছ। সে তাকে বলতে শুরু করে কারণ তুমি সবার থেকে বেশি ডিফারেন্ট। রাজকুমার যখনই কিছু বলতে যাবে তাকে, তখনই সেখানে আওয়াজ শোনা যায়। তখন সেখানে কিছু লোক চলে আসে আর বলে প্রিন্সেস কিকিকে আমরা এখন নিয়ে যাব, তারা এখানে কিকিকে ধরার জন্য এসেছিল। রাজকুমার তাকে সেখানে দেখতে শুরু করে, তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিকিকে ধরে আদালতে নিয়ে যাওয়া হয়। একজন মিনিস্টার তখন কিকিকে আসতে দেখতে পায়, সে তখন নিজের হাত ছাড়িয়ে অ্যাটিটিউড নিয়ে ভেতরে ঢুকতে শুরু করে। মিনিস্টার তখন তাকে দেখে জিজ্ঞেস করে তুমি কি সে যে কিনা মেয়েদেরকে শিখিয়েছো কিভাবে তেল দিয়ে শরীরে ডলাডলি করতে হয়, এসব বেশরম জিনিস তুমি আমাদের এই জায়গায় ছড়াচ্ছ। কিকি তখন বলে এটাকে মাসাজ বলা হয়, আমি এগুলো প্রথম শুরু করেছি আর আমি সব ওপেন করেছি। এর মানে তুমি সে যে কিনা মেয়েদের জন্য স্কুল তৈরি করছো, মেয়েরা এখন পড়াশোনাও করবে। একথা বলে তার মাথাও ঘুরতে শুরু করে আর বলে তুমি কি জানো এটা কত বড় অপরাধ, তোমাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে। মিনিস্টার ভেবেছে সে খুব সহজে কিকিকে শাস্তি দিতে পারবে, কিন্তু সে তো জানে না যে কিকি একজন রাজকুমারী। সে যখন রেগে তাকে কোনো শাস্তি দিতে যাবে তখনই সে জানতে পারে যে কিকি একজন রাজকুমারী। তখন সে নত হয়ে যায় ভয় পেয়ে আর সে কিকিকে বলতে শুরু করে আমাকে ক্ষমা করে দেবে, আমি জানতাম না। কিছুক্ষণ পর সেখানে 9 প্রিন্স এবং একটা মেয়ে যার নাম ছিল ব্যান ব্যান তারা চলে আসে, কিন্তু তারা কিকিকে একেবারে পছন্দ করতো না। মিনিস্টার এখনো তার কাছে ক্ষমা চাইছিল আর কিকি তাদের দুজনকে দেখে অনেক বেশি রেগে যায়। 9th প্রিন্স এসে তাকে বলতে শুরু করে কি করছো তুমি কিকি, আর ব্যান ব্যান তখন বলতে শুরু করে কিকিকে তুমি তো 9th প্রিন্সের পেছনে পড়া কুকুরের মতো ছিলে, সারাদিন তার পেছনে পড়ে থাকতে আর বলতে তুমি তাকে লাইক করো। কিকির তখন মনে পড়ে সে যে মেয়েটা শরীরের মধ্যে আছে সেই মেয়েটা এরকমই করতো, সে তো 9th প্রিন্সের জন্য সবকিছু করতে রাজি ছিল। 9th প্রিন্স তাকে
বলতে শুরু করে, আমি ডিসাইড করে ফেলেছি আমি তোমাকে কনকুবাইন বানাবো। কিকি তো তার কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বলে, আমি তোমার কোনো কিছুই হতে চাই না। বেন বেন তখন বলে, কিকি তুমি ঢং করছো কেন? তুমি তো তাকে অনেক বেশি পছন্দ করো আর পরবর্তীতে সেই সিট পাবে। কিকি তাকে বলে, সে সিট পাক বা না পাক এতে আমার কিছুই যায় আসে না। সেখানে নাইন প্রিন্সের অনেক ইনসাল্ট হয় আর সে মিনিস্টারকে বলতে শুরু করে তাকে শাস্তি দেওয়ার জন্য। কিকি তখন বলে, আমিও দেখবো আমাকে কে শাস্তি দেবে। গার্ডে সে তারপর ফ্যাংসুকে সবকিছু বলে কিকির ব্যাপার এবং তার হোটেলের ব্যাপারে। ফ্যাংসু তখন সেখানে রেডি হয়ে যায় আর তাকে বলে, আমি দেখছি সবকিছু কি হচ্ছে, যা হচ্ছে খারাপ হচ্ছে, আমিও দেখতে চাই মেয়েটা কি করতে চাইছে। তারপরে সিনে ফ্যাংসু গার্ডকে নিয়ে চলে যায় কিকির হোটেলে, যে হোটেল কিকি বানিয়েছিল সেটার মধ্যেই। সেখানে তারা গেলে মেয়েটাকে বলতে শুরু করে, এখানে তোমরা ঘোড়া পার্কিং করেছো তাই এখানে টাকা দিতে হবে। ফ্যাংসু তখন বলতে শুরু করে, আমি এমন রুলস তো কখনোই শুনিনি, ঘোড়া রাখার জন্য আবার টাকা দিতে হয়। মেয়েটাকে বলে, আমাদের হোটেল হলো 5 স্টার, আপনি হয়তো আমাদের হোটেলের ব্যাপারে জানেন না, এখানে আপনি হোম ডেলিভারি তাছাড়া মেকআপ এবং সবকিছুই করতে পারবেন। ফ্যাংসু তখন এখানে ওখানে তাকাতে শুরু করে, তখন সে একজনকে অনেক অন্যরকম জামা কাপড় পরে আসতে দেখে। ফ্যাংসু বুঝতে পারে না যে এটা কি, তখন সে জিজ্ঞেস করে সে কেন এত অদ্ভুত জামা কাপড় পরেছে, এমন তো আমি কখনোই দেখিনি। তখন মেড বলে সে এখন স্পোর্ট খেলতে যাচ্ছে তাই সে এরকমই জামা কাপড় পরেছে, স্পোর্ট এরিয়াতে যাওয়ার জন্য এরকম জামা কাপড় পরেই তারা যায় যাতে স্পোর্ট খেলতে তার সুবিধা হয়। মেড তখন রাজকুমারকে আরো বলে, আপনি যদি এরকম জামা কাপড় পরে স্পোর্ট খেলতে চান তাহলে আমাদেরকে টাকা দিতে হবে। তখন গার্ড কিছু বলতেই যাবে, তখন রাজকুমার বলে সে যত টাকা চাইছে তাকে দিয়ে দাও। গার্ডও তখন সে টাকা বের করে দিয়ে দেয়। মেয়ের যখন টাকা নিয়ে চলে যায় তখন রাজকুমার তাকে বলে, আমি এখানে ইনভেস্টিগেট করার জন্য এসেছি, আমি জানতে চাই প্রিন্সেস কি এরকম হোটেল বানিয়ে কি করতে চাইছে, তাই সবকিছু ইনভেস্টিগেট করার জন্য আমাদের ভেতরে যেতেই হবে। ব্যান ব্যানকে টাচ করে নাইন প্রিন্স কিকিকে বলতে শুরু করে, তুমি তার মতো আমার কনকুবাইন হয়ে যাও এবং আমার সব অর্ডার তুমি মেনে চলো, হতে পারে তাহলে তুমি আমার বাচ্চাকেও জন্ম দিতে পারবে। এই কথা শোনার পর তো কিকি অনেক বেশি রেগে যায়। কিকি তখন নাইন রাজকুমারকে বলে, আমি তোমাকে দেখাচ্ছি। তারপর সে একটা চোখে তার ঘুষি মেরে দেয়। তাদের ঝগড়ার মধ্যে তখন বলা হয় যে এখানে 4th প্রিন্স আসছে। কিকির ঘুষি খেয়ে নাইন প্রিন্সের চোখের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। 4th প্রিন্স এসে তার ভাইকে জিজ্ঞেস করে, তোমার চোখে কি হয়েছে? নাইন প্রিন্স তখন তার ভাইকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? তুমি তো সারাক্ষণ বর্ডারেই থাকো, লড়াই করতে থাকো। ফ্যাংসু তখন কিকিকে দেখে বলে, আমি তো তাকে চিনি। ফ্যাংসুকে দেখে কিকি স্মাইল করছিল আর ভাবছিল এর মানে সে হচ্ছে 4th প্রিন্স। ফ্যাংসু তাদের দুজনকে রাগের চোখে দেখতে শুরু করে আর কিকি সেখানে ভাবছিল সে তো নোবেলম্যান, 4th প্রিন্স বের হলো। ফ্যাংসু তখন তাকে জিজ্ঞেস করে, এর মানে কি আপনি প্রিন্সেস কিকি? তখন সে বলে হ্যাঁ, আর আমি এই হোটেলের মালিক। ফ্যাংসু তখন কিকিকে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে, তুমি এই টাকা রেখে দাও আর তুমি এখন আমাকে বলো তুমি এই জায়গায় কি কি রুল রেখেছো? আমি তো কখনোই কোনো জায়গায় এরকম রুলস দেখিনি, এখানে ঘোড়া রাখার জন্য আবার টাকা দিতে হয়। কিকি তার কথা শুনছিল আর ভাবছিল সে কেন রেগে গেছে, তার আবার কি হলো। রাজকুমার তাকে বলে, তুমি অনেক টাকা নিচ্ছ লোকদের কাছ থেকে। কিকি তখন বলে, আপনারা এটা দেখতে পারছেন না যে আমাদের হোটেল কত ভালো চলছে আর সবাই কত ভালো পছন্দ করছে? আমি এই টাকা ইউজ করব, রোড বানাবো, সবাইকে খাবার দেওয়ার জন্য ব্যবহার করব, তাছাড়া অনেক কিছুই করব যেগুলো মানুষের দরকার। ব্যান ব্যান তখন বলতে শুরু করে, আমার তো মনে হয় না, আমার মনে হচ্ছে তুমি নাইন প্রিন্সকে ইমপ্রেস করার জন্য এই সব কিছু করছো, যদিও সে তোমাকে লাইক করে না কিন্তু তুমি তো তাকে অনেক বেশি লাইক করো। তার এই কথা শুনে আবার 4th প্রিন্স ফ্যাংসুর ভালো লাগে না। ফ্যাংসু তখন বলে, আচ্ছা তুমি নাইন প্রিন্সকে লাইক করো, আমি তো এখনই জানতে পারলাম। এ কথা শোনার পর কিকি অনেক বেশি রেগে যায়। 4th প্রিন্সকে তখন তার ভাই নাইন প্রিন্স বলতে শুরু করে, আমি ডিসাইড করেছি আমি তাকে কনকুবাইন রাখবো। 4th প্রিন্স তখন বলে, এর মানে তুমি তাকে পছন্দ করো বলে এসব কিছু করছো? কিকি তখন বলে, এরকম কোনো কিছুই না, তারা এমনিতেই বলছে। নাইন প্রিন্স তখন বলে, সত্যি এমনটা না? কিকি তখন অনেক বেশি রেগে যায় এবং তাকে আবারও একটা খুশি মারে, তার দুই চোখই লাল হয়ে যায়। এই সব কিছু হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই খবর দেওয়া হয় যে অনেকগুলো ডাকাত চলে এসেছে এই জায়গায় আর তারা সেখানে হামলা করার চেষ্টা করছে। সবাই তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সেখানে একজন এসে বলতে শুরু করে, তাদেরকে তো অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে না আমরা তাকে হারাতে পারবো। ফ্যাংসুর ব্যাপারে আমাদের এখানে বলা হয় সে অনেক বেশি ব্রেভ, যখনই কোনো যুদ্ধ শুরু হয় সে সেখানে চলে যায় লড়াই করার জন্য। সে তখন কিকিকে বলে, আমি যাচ্ছি তাদেরকে মোকাবেলা করার জন্য, তুমি এখানেই থাকো, তোমার জন্য এটা ডেঞ্জারাস হতে পারে। কিকি যেতে নিলে তাকে সেখানে থামিয়ে দেওয়া হয় আর সে তার গার্ডকে নিয়ে সেখানে
যাওয়ার জন্য চলে যায়। সে চলে যাওয়ার সময় কিকি পেছন থেকে বলতে শুরু করে, তুমি লড়াই করতে পারবে না। নাইন প্রিন্স তখন বলতে শুরু করে, তুমি তো কিছুই করতে পারবে না, তুমি তো যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে গেছো। যুদ্ধ করার জন্য কি তোমার কাছে কোনো জ্ঞান রয়েছে? কিকি তখন বলে, তোমার মাথা তুমি খাটিও, তুমি আমার ব্যাপারে কোনো কিছু বলতে আসবে না। ব্যান ব্যান এবং নাইন্থ রাজকুমার তখন সেখানে দাঁড়িয়ে থাকে তামাশা দেখার জন্য। সেখানে অনেকগুলো ব্যান্ডেটস চলে এসেছিল যারা কিনা অনেক প্রস্তুতি নিয়ে এসেছিল। বিপক্ষ দলের লিডার বলে, তোমরা লড়াই করা শুরু করে দাও। তারপর তাদের মধ্যে অনেকক্ষণ যাবৎ লড়াই চলে। রাজকুমারের সাথে যারা যারা এসেছিল বেশিরভাগ মানুষকে মেরে ফেলা হয়েছিল আর তারা রাজকুমারকে ধমকি দিচ্ছিল, এইবার কোনো মতে আমরা তোমাকে ছাড়বো না, আমিও এখন দেখবো তুমি এইবার কিভাবে বাঁচো। ফ্যাংসু তখন তাকে বলে, মরে গেলে মরে যাবো, কিন্তু আমরা লড়াই করে মরবো, কাউকে কিছু হতে দেব না। নিজের লোকদের বাঁচানোর পরেই আমরা মরবো, নিজের লোকদেরকে আমাদের বাঁচাতেই হবে। তারপর তারা আবারও লড়াই শুরু করে দেয়। কিছুক্ষণ পর রাজকুমার চলে যায় কিকির কাছে আর তাকে বলে, তোমরা এখান থেকে পালিয়ে যাও, সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে গেছে। কিকির তো এসব নিয়ে কোনো টেনশনই ছিল না, সে ভাবছিল তাকে কত বেশি হ্যান্ডসাম লাগছে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কথা শুনছো? তুমি তাড়াতাড়ি করে এই জায়গা থেকে দৌড়ে চলে যাও। কিকি তার গালে হাত দেয় আর ভাবে তাকে এই কস্টিউমে কত বেশি সুন্দর লাগছে। আর অন্যদিকে অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। রাজকুমার বারবার কিকিকে বলছে এই জায়গা থেকে পালিয়ে যেতে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? আর কিকি ভাবতে শুরু করে সে এখন এসব কেন ভাবছে। আসলে সে ফোর্থ রাজকুমারকে পছন্দ করতে শুরু করেছিল। কিকি রাজকুমারকে বলে চিন্তা না করতে। তারপর সেখানে মডার্ন হাতিয়ার নিয়ে অনেকগুলো মানুষ চলে আসে যাকে কিকি আগে ট্রেনিং দিয়ে রেখেছিল। কিকিও তখন তার সাথে গিয়ে একটা গান ধরে দাঁড়িয়ে থাকে। কিকির সাথে এটা তার ফ্রেন্ড ছিল, এখন তারা সবাই মিলে একসাথে গিয়ে ফাইট করবে। ফ্যাংসু তখন বলে, আমি জানি তোমাদের বিজনেস অনেক ভালো চলছে, কিন্তু এটা এখন কোনো মজার বিষয় নয়। নাইন প্রিন্সকে দেখানো হয় যে কিনা লুকিয়েছিল, সে অনেক ভীতু প্রকৃতির ছিল। কিকি তখন রাজকুমারকে বলে, তুমি চিন্তা করো না, আমরা একদমই রেডি। তারপর সে তাকে কিভাবে গান চালাতে হয় সেটা শিখায়। ফোর্থ রাজকুমার তো এই গান দেখে অনেক বেশি শকড হয়, কারণ সে তো এটা প্রথমবার দেখলো। সবাই তখনই সেখানে ফাইটের জন্য রেডি হয়ে যায়। রাজকুমার ভাবতে শুরু করে প্রিন্সেস কিকির মধ্যে কত সাহস রয়েছে। সেখানে যখনই ব্যান্ডেটসরা আসতে শুরু করে তখনই তার অ্যাটাক করে দেয়। ফ্যাংজু তো একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা খুব তাড়াতাড়ি এক একজনকে মেরে ফেলে দিতে পারছিল। সেখানে যারাই আসছিল একবারে তারা শেষ। সবাই সেখানে অনেক বেশি অবাক হয়ে যায় যে এত কম সময়ে মিশন কমপ্লিট হয়ে গেছে। প্রিন্সেস কিকি তো অনেক বেশি খুশি হয়ে যায়। কিকি গিয়ে সে গ্যাংয়ের লিডারকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আর তোমরা কেন এখানে এসেছো? বলো আমাকে, কার কথায় তোমরা এখানে এসেছো? তোমরা এখানে এতগুলো মানুষকে মেরে ফেলেছো, তোমার সমস্যা কি? গ্যাংয়ের লিডার তখন বলতে শুরু করে, আমি শুধু আমার নাম বানাতে চাইছিলাম, তাই আমি এরকম করেছি। এই কথা শুনে তো রাজকুমার অনেক বেশি অবাক হয়ে যায়, এটা কোনো লজিক হলো? গ্যাংয়ের লিডার যখন তার কাছে সে গান দেখে সে বলতে শুরু করে, এটা কি, আমি একবার ছুঁয়ে দেখতে চাই, আমি শুধু একবারই টাচ করব। কিন্তু তখন কিকি বলে, তাকে এখান থেকে নিয়ে যাও। লোকটিকে তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে নাইন প্রিন্স বলতে শুরু করে, তুমি তো রুলস ভঙ্গ করেছো। কিকি তখন বলে, এখন আবার তোমার কি হলো? নাইন প্রিন্স তখন বলে, তুমি হাতিয়ার বানিয়েছো, অস্ত্র বানিয়েছো, আর তুমি ইম্পেরিয়রের কাছ থেকে অনুমতিও নাওনি, এটা তো অনেক বড় একটা ক্রাইম। তখন কিকি বলে, প্রথমত আমি সবার জীবন বাঁচিয়েছি, আর তুমি এখন আমার উপরই অভিযোগ তুলছো। নাইন প্রিন্স বলে, আমি যদি এসব গিয়ে বলে দেই তাহলে তোমাকে তো সে বন্দি করবে। কিকি তখন বলে, আচ্ছা, ইচ্ছা হলে গিয়ে বলে দাও, আমার কোনো ভয় নেই। নাইন প্রিন্স তখন বলতে শুরু করে, আমি জানি তুমি এসব কিছু আমাকে ইমপ্রেস করার জন্যই করছো। কিকি তার বেহুদা পেঁচালগুলো শুনছিল। নাইন প্রিন্স তখন আবারও বলতে শুরু করে, তুমি কখনোই ব্যানব্যানের মতো হতে পারবে না, তার কাছ থেকে কিছু শেখো। কিকি তখন বলে, আমি তোমাকে কতটা পছন্দ করি এটা তোমার চোখের সেই দাগ দেখলে বোঝা যায়। নাইন প্রিন্স তখন বলতে শুরু করে, যদি কুইন মাদার আসে আমি তাকে তোমার ব্যাপারে সবকিছু বলে দেব। তখনই সেখানে বলা হয় যে কুইন মাদার আসছে, কিন্তু সে তো তার অনেক ভালো বান্ধবী, তারা দুজনে তো একসাথে টাইম ট্রাভেল করে এসেছে। কুইন মাদার কিকিকে দেখে তার দিকে তাকিয়ে সেখানে বসে পড়ে। নাইন প্রিন্স সেখানে রিকোয়েস্ট করে কিকিকে শাস্তি দিতে চাইছিল, কিন্তু তার আগে কুইন মাদার তাকে বলে, তুমি তো অনেক গ্রিন টি পছন্দ করো, সেটা খাও, তাহলে তোমার মাথা ঠিক হয়ে যাবে। নাইন প্রিন্স তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর সে আর কিছুই বলতে পারে না। কিকি সেখানে কুইন মাদারকে সব সিচুয়েশনের ব্যাপারে বলছিল যে কিভাবে দুশ্মন এসেছিল।
আর সে কিভাবে তার মোকাবিলা করেছে। কুইন মাদার বলে কিকি অনেক ভালো কাজ করেছে, তাই উচিত হবে তাকে অ্যাপ্রিসিয়েট করা। ফোর্থ প্রিন্স সেখানে বলে আচ্ছা আমি যাচ্ছি। তারপর সবাইকে চলে যেতে বলা হয়। নাইন প্রিন্স ভাবছিল কি হলো, কুইন মাদার তো আমার কথাই শুনতে চাইছে না। সবাই যখন সেখান থেকে চলে যায় তখন কিকি কুইন মাদারকে সবকিছু বলতে শুরু করে আর বলে সে যখন ড্রাঙ্ক ছিল তখন সে ফোর্থ রাজকুমারের কাছে চলে গিয়েছিল। তারপর সে সেখানে গিয়ে ফ্যাংসুকে কি বলেছে সবকিছুও বলে আর বলে সে এখন তাকে লাইক করতে শুরু করেছে। কুইন মাদার তাকে বলে আমার তো মনে হচ্ছে তুমি ভালোবাসার মধ্যে ফাঁসতে চলেছো, তাই এটাই তোমার জন্য ভালো হবে তুমি যদি ভালোবাসার জাল থেকে বেরিয়ে আসো। কুইন মাদার বলে আমি তোমাকে অন্য ছেলে খুঁজে দেব, আমি রাজকুমারদেরকে ডাকবো, তোমার সেখান থেকে একজন না একজনকে পছন্দ হবেই, তাই তুমি ভালোবাসার জালে ফাঁসবে না। কিকিও তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। পরের দিন কুইন মাদার একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল যেখানে অনেকগুলো রাজকুমার এসেছিল। কুইন মাদার কিকিকে বলতে শুরু করে সামনে যেসব রাজকুমারকে দেখছো তারা অনেক ফেমাস কোনো না কোনো বিষয়ে, তাদের মধ্যে কোনো না কোনো বিশেষত্ব রয়েছে, আশা করছি তোমার এখান থেকে কাউকে না কাউকে ভালো লাগবে। কুইন মাদার বলে দেখো এখান থেকে তোমার কাকে পছন্দ হয়, কিন্তু সে তো ফ্যাংসুকেই দেখছিল। কিকি ফ্যাংসুকে দেখেই স্মাইল করেছিল, ফ্যাংসুও তার কথাই ভাবছিল, সে তাকে হ্যান্ডসাম বলেছে আর সেও তাকেই দেখছিল কারণ সেও তাকে পছন্দ করতে শুরু করেছে। কিকি যখনই ফ্যাংসুর নাম নেয় তখন সে বলে তোমাকে অন্য কাউকে চুজ করতে হবে কারণ সে তো সব সময় রুড হয়েই থাকে। নাইন প্রিন্স আর ব্যান ব্যান যখন আসে তখন কিকি জিজ্ঞেস করে তোমরা এখানে কেন এসেছো। ব্যান ব্যান তখন বলতে শুরু করে যে আমাদেরকে কুইন মাদারই দাওয়াত দিয়েছে কারণেই আমরা এখানে এসেছি, আমরা এখন থ্যাংক ইউ জানাবো কুইন মাদারকে। নাইন প্রিন্স তখন বলতে শুরু করে আগে গিয়ে তো সিট আমিই পাবো। কিকি তখন বলে তোমার যা ইচ্ছা তাই করবে, কিন্তু আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নই। নাইন রাজকুমার তখন তাকে রাগের চোখে দেখতে শুরু করে। ব্যান ব্যান তখন নাইন প্রিন্সকে একটা কানে কানে বুদ্ধি দেয়। তার কিছুক্ষণ পর ব্যান ব্যান কুইন মাদারকে বলতে শুরু করে আমি একটা ডান্স সবার সামনে দেখাতে চাই করে। কুইন মাদার তখন বলে আচ্ছা ঠিক আছে। ব্যান ব্যান সেখানে অনেক সুন্দর করে ডান্স করতে শুরু করে, সেখানে সবাইকে ইমপ্রেস করার জন্য এসেছে। সে আগে থেকে সব প্রস্তুতি নিয়ে এসেছিল, সবাই তার ডান্স দেখে অনেক বেশি ইমপ্রেস হয়। নাইন রাজকুমার তখন অনেক জোরে জোরে তালি বাজাতে শুরু করে, সবাই তখন কথা বলতে শুরু করে প্রিন্সেস কিকি তো কোনো কিছুই পারে না, আর সে কনকুবাইন হয়েও কত সুন্দর নাচ করতে পারে। ফোর্থ রাজকুমার তখন কিকিকে দেখতে শুরু করে, কিকি অনেক বেশি রেগে গিয়েছিল। ব্যান ব্যান তখন বলতে শুরু করে এটা অনেক স্পেশাল একটা ডান্স যেটা কিনা কিকি পারবে না। রাজকুমার তাকে বলে সে তো কিছুই পারে না কিন্তু সে নিজেকে প্রিন্সেস বলে দাবি করে। কিকি তখন ভাবছিল এরকম ডান্স তো হয়ই না, তারা সবাইকে বোকা বানাচ্ছে। ফ্যাংসু তখন ভাবতে শুরু করে আমিও দেখতে চাই সে এখন কি করে, তার ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলা হচ্ছে। কিকি তখন কিছুক্ষণ চুপ ছিল কিন্তু তার কিছুক্ষণ পর একটা আইডিয়া আসে আর সে স্মাইল করে রাজকুমারকে বলে তুমি আমার জন্য একেবারেই চিন্তা করো না, দেখো আমার ট্যালেন্ট। রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি কি পারবে। সে তখন সে মহিলাদেরকে দেখতে শুরু করে যে কিনা তার নামে অনেক খারাপ খারাপ কথা বলছিল। তারা বলছিল কিকি কোনো কিছুই পারে না, সে শুধু বসে আছে। তার থেকে তো ব্যান ব্যান রাজকুমারী হওয়ার বেশি যোগ্যতা রাখে। ফ্যাংসু তখন অনেক বেশি রেগেছে আর বলে তোমরা এখন বেশি কথা বলছো, কুইন মাদারের সামনে তোমরা এরকম ভাবে কথা বলতে পারো না। রাজকুমার তাকে জিজ্ঞেস করে আমি কি তোমাকে ডিফেন্ড করে কোনো কথা বলবো, তখন সে বলে দরকার নেই, আমি নিজেই হ্যান্ডেল করে নেব। তারপর সে কুইন মাদারের কাছে চলে যায় আর তার কাছ থেকে পারমিশন নিতে থাকে আমি এখান থেকে ব্যান ব্যান এবং রাজকুমারদেরকে নিয়ে যাব আর আমি তাদেরকে স্পেশাল ডান্স দেখাবো, আমিও দেখতে চাই তারা কি ডান্স করতে পারবে। কুইন তখন তাকে পারমিশন দিয়ে দেয়, তারপর তাদের সবাইকে নিয়ে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিকি তারপর সেখান থেকে সবাইকে নিয়ে ডান্সের ট্রেনিং দিতে শুরু করে। ব্যান ব্যানকেও সে সেখানে প্রশিক্ষণ দিতে শুরু করে। নাইন প্রিন্স তো অনেক বেশি রেগে গিয়েছিল কারণ তার আসতে অনেক বেশি সময় লাগছিল, কিন্তু কুইন মাদার তার জন্য অপেক্ষা করছিল আর চা খাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে তারা চলে আসে, যাদেরকে সে নিয়ে গিয়েছিল সবাই সেখানে মডার্ন ডান্স করতে শুরু করে। সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। এ ডান্স কিকি তাদেরকে শিখিয়েছিল। রাজকুমার ভাবছিল এরকম ডান্স তো আমি কখনোই দেখিনি। সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তার প্রশংসা করতে শুরু করে। কুইন মাদার বলে সবাইকেই পুরস্কার দেওয়া হবে, সাথে কিকিকেও। কিকি অনেক খুশি হয়ে যায় আর ভাবে আমি বলেছিলাম আমি করে দেব। আর সে ফ্যাংসুকে ধরে বলতে শুরু করে দেখো আমি করে ফেলেছি। তারপর সে দূরে সরে যায়। রাজকুমার তাকে বলে আমি তো ভেবেছিলাম অন্য রাজকুমারদের সাথে তুমি আমাকেও নেবে, আমিও কিন্তু অতটা খারাপ না। তার কথা শুনে কিকি ভাবতে শুরু করে প্রিন্স আবার আমার উপর ক্রাশ খায়নি তো।
তারা দুইজন যখন একে অপরকে দেখে স্মাইল করছিল, ব্যান ব্যান এসব দেখে জেলাস হচ্ছিল। ব্যান ব্যান তখন বলতে শুরু করে সে অনেক বেশরম জিনিস ছড়াচ্ছে, সে এখানে একটা হোটেল খুলেছে। সবাই তখন বলতে শুরু করে সে এরকম কিছু করেছে। নাইন প্রিন্সও তখন তার সাপোর্ট করতে শুরু করে। সে বলে সে অনেক আজব একটা বিজনেস শুরু করেছে, যে বিজনেস আগে কেউ কখনোই করেনি। সবাই বলছিল সে কি সত্যি এরকম কিছু করেছে। তখন ব্যান ব্যান বলতে শুরু করে সে এরকম সার্ভিস রেখেছে যে একজন ছেলে একজন মেয়ের পা ধুচ্ছে। কখনো কি এরকম কোনো কিছু হয়েছে? তাছাড়া তেল দিয়ে শরীরে মালিশ করা হচ্ছে। এসব কিছু কি আসলে কোনো সময় হয়? নাইন প্রিন্স তখন বলতে শুরু করে সে এরকম বিজনেস চালু করেছে, আপনার তাকে শাস্তি দেওয়া উচিত, সে তো নির্লজ্জ অনেক। কিকি যখন বসেছিল আশেপাশের সবাই তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। ব্যান ব্যান অনেক খুশি হচ্ছিল সবাইকে তার ব্যাপারে এসব খারাপ খারাপ কথা বলে। ফ্যাংসু তখন বলতে শুরু করে এখানে মহিলা এবং পুরুষদেরকে সমানভাবে দেখা হচ্ছে, সবাই চাকরি পাচ্ছে এবং স্কুলও করা হচ্ছে, এতে আমাদেরই ভালো হচ্ছে। তাই আমি অবশ্যই কিকিকে সাপোর্ট করি। কুইন মাদার আপনিও তাকে সাপোর্ট করুন। ফ্যাংসুর কথা শুনে কুইন মাদার অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে কিকিকে সাপোর্ট করছিল। কিকি তখন কুইন মাদারকে বলতে শুরু করে আমি বিউটি পার্লারও খুলেছি, যেখানে মেয়েদেরকে মেকআপ করা হয়, এতে মেয়েরা আরো বেশি সুন্দর দেখায়। আমার কাছে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। যখন মহিলারা সব কথা শুনে তখন তারা বলতে শুরু করে আমাদেরও চাই। কিকি তখন সেখানে সবাইকে ডিসকাউন্ট দিতে শুরু করে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে আমি কি তাহলে সেখানে আসতে পারবো? ডিসকাউন্ট কি আমার জন্য প্রযোজ্য? এখানে তারা দুজনে মজার মজার কথা বলতে শুরু করে। সে জিজ্ঞেস করে তুমি কি আসবে? রাজকুমার তখন বলে হ্যাঁ। তাদেরকে দেখে আবারও ব্যান ব্যান জেলাস হচ্ছিল। এর সব কিছু দিয়ে তো কিছু করতে পারে না। তখন ব্যান ব্যান একজন মেয়েকে নিয়ে আসে আর বলে তোমার এই কাজের কারণে মেয়েটার একটা রোগ হয়ে গেছে। মেয়েটি সেখানে ভয়ে কোনো কিছুই বলতে পারছিল না। কিকি তখন বলে আমি এরকম কোনো কিছুই করিনি। রাজকুমারও তার সাপোর্টে রয়েছিল। তখনই ব্যান ব্যান বলতে শুরু করে তোমার কারণে তার অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই বলা বলি করছিল এটা কি সত্য? তখন কিকি বলে আমাকে প্রমাণ দেখাও। ব্যান ব্যান তখন বলতে শুরু করে তার পুরো শরীরে এরকম র্যাশ ছড়িয়ে পড়েছে। সেই মেয়েটিকে যখন কিছু বলার জন্য বলা হয় তখন নাইন প্রিন্স বলে তাকে শাস্তি দেওয়া হোক। কুইন মাদার বলে আগে তাকে বলতে দাও যে সে কি বলতে চাইছে। মেয়েটি যখনই ভয় পেয়ে কিকির নাম নিতে যাবে কিকি তাকে বলে যা সত্য তুমি তাই বলো, আমি তোমার পাশে আছি। ব্যান ব্যান তোমার কোনো কিছুই করতে পারবে না। মেয়েটি তখন সত্য কথা সবাইকে বলে দেয় ব্যান ব্যান তার শরীরে কিছু একটা ফেলেছিল, যার পর থেকে তার এরকম হচ্ছে। যদিও আমি কিকির সবের মধ্যে যাইও নি। এখন তো ব্যান ব্যানই ফেসে যায়। ব্যান ব্যান এখন অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে তো এখন এক্সপোজ হয়ে গেছে। রাজকুমার বলে তুমি কিকিকে শাস্তি দেওয়ার জন্য এরকম করেছো, এখন বলো তোমাকে কি শাস্তি দিলে ভালো হবে। কিকি তখন সে মেয়েটাকে দেখতে শুরু করে আর বলে তার শরীরে কিছু একটা ফেলা হয়েছে, আমি বুঝতে পারছি কি ফেলা হয়েছে। সে আমাকে ফাঁসানোর জন্য অন্য কারোর ক্ষতি করার চেষ্টা করেছে। ফ্যাংসু তখন বলতে থাকে আমি ভাবিনি তুমি এত বেশি নিচে নেমে যাবে। কিকি তখন সে মেয়েটিকে বলে দেয় তুমি যদি এটা লাগাও তাহলে তোমার শরীর আগের মতো ঠিক হয়ে যাবে। ফ্যাংসু তখন তাকে বলতে শুরু করে তুমি তো অনেক বেশি ট্যালেন্টেড। তারা দুজনে অনেক বেশি খুশি ছিল। তখন কুইন মাদার রেগে তাকে জিজ্ঞেস করে ব্যান ব্যান এখন বলো তোমাকে কি শাস্তি দিলে তুমি খুশি হবে। নাইন প্রিন্স বলে তাকে এবারের জন্য ক্ষমা করে দিতে, কিন্তু সে রাজি হয় না। কিকি তখন সে মেয়েটিকে বলতে শুরু করে তুমি আমার সাথে কোঅপারেট করে অনেক ভালো করেছো, আমি তোমাকে ফ্রি মেকআপ করাবো, তুমি দেখবে অনেক বেশি সুন্দরী হয়ে যাবে। তারপর সে মেয়েটি থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এখন ব্যান ব্যানকে শাস্তি দেওয়া হবে। নাইন প্রিন্স কিকিকে বলতে শুরু করে আমিও দেখবো তোমার বিজনেস কতদিন চলে। ফ্যাংসু তখন তার ভাইকে বলতে শুরু করে এখন তো তোমরা এক্সপোজ হয়ে গেছো, এখন তো একটু শান্তিতে বসো। কুইন মাদার তখন বলে আমি ব্যান ব্যানকে ক্ষমা করব না, সে 100 কম ডান্ডা খাবে, কিন্তু খাবে। ব্যান ব্যান এখন চুপ করে বসেছিল, সে আর কি করবে, এখন তো তাকে শাস্তি পেতেই হবে। কিকি মনে মনে ভাবছিল ভালো হয়েছে, এখন তো তাকে শাস্তি পেতেই হবে। তখনই সেখানে একজন লোক চলে আসে যে কিনা কুইন মাদারের সাথে দেখা করার জন্য এসেছিল। লোকটি এসে কুইন মাদারকে বলে আমি আপনাকে একটা উপহার দিতে চাই। কুইন মাদার তাকে ওয়েলকাম জানায়, কারণ সে অন্য কোনো কান্ট্রি থেকে এসেছিল। লোকটি সেখানে উপহার হিসেবে মডার্ন দুনিয়ার
আর ক্যামেরা নিয়ে এসেছিল, যদিও রানী জানতো কারণ সেও তো টাইম ট্রাভেল করে এসেছে, কিন্তু তারপরও সে সবার সামনে বলে এটা আবার কি জিনিস। তখন কি বলতে শুরু করেছিল। নাইন প্রিন্স তখন বলতে শুরু করে সে তো অনেক বেশি ইন্টেলিজেন্ট, কেননা আমরা তাকে জিজ্ঞেস করি এটা কিভাবে ইউজ করতে হয়। কি এখানে তাদের কর্মকাণ্ড দেখে অনেক বেশি রেগে গিয়েছিল। তারপর আমাদেরকে দেখানো হয় এই লোকটিকে প্রিন্সই ডেকেছিল। লোকটি এসে নাইন্থ রাজকুমারকে বলেছিল এটার ব্যাপারে তো কি কখনোই জানবে না, এবং সে সবার সামনে ইউজ করতে না পারলে তার সেখানে অনেক বেশি বেজ্জতি হবে। কিন্তু সে তো জানে না যে কি টাইম ট্রাভেল করে এসেছে। কি তখন বলতে শুরু করে এটা আমি চালিয়ে দেব। তখন ব্যান বলতে শুরু করে সে তো এটা কখনোই চালাতে পারবে না, যদিও সে বলছে। কি তখন সেটা চালানোর জন্য সামনে চলে যায়, আর সে মনে মনে ভাবছিল এই ডিভাইস যদি আমি চালাতে পারি, দেখো তোমাদের সাথে আমি কি করি। সে ডিভাইস নিয়ে নাড়াচাড়া করছিল আর আশেপাশে সবাই কথা বলা করছিল। সে যদি না চালাতে পারে তাহলে তার এন্ডিং ভালো হবে না। ফ্যাংজু কিকে দেখে ভাবতে শুরু করে সে যদি এটা করতে না পারে তাহলে তো সবাই তার ব্যাপারে অনেক খারাপ কথা বলবে। তাই সে কিকে বলে তুমি যদি না চালাতে পারো আমাকে বলো, আমি তাকে বলে দিচ্ছি ভালোভাবে বুঝিয়ে। কি তাকে বলে আমি পারবো, তুমি চিন্তা করো না। নাইন প্রিন্স তখন সেখানে এসে তাকে চ্যালেঞ্জ করতে শুরু করে আর বলে তুমি যদি এটা করতে না পারো তাহলে তুমি এই জায়গা ছেড়ে চলে যাবে। কি তখন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় আর সে বলে আর আমি যদি পারি তাহলে তোমাকে আর ব্যানকে আমার সামনে ক্ষমা চাইতে হবে, আর সবাই এসব কিছু দেখবে। কুইন মাদারও সেখানে তার দিকে তাকিয়ে হাসছিল, কারণ তারা তো সবকিছুই পারে। নাইন প্রিন্সও তখন সেখানে রাজি হয়ে যায়। তারা যখন দেখতে পারে যে কি সুন্দরভাবে সেই ডিভাইসটা চালাতে পারবে, তখনই সামনে সেখানে ব্যান চলে আসার ইচ্ছে করেই সেখানে অজ্ঞান হওয়ার নাটক করতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে যে কি পেরে যাবে, তারপর তো তাকে ক্ষমা চাইতে হবে। নাইন প্রিন্স তখন বলে সে তো অজ্ঞান হয়ে গেছে। কুইন মাদার এসব দেখে বুঝতে পারছিল যে সে নাটক শুরু করেছে। ফ্যাংসু তখন বলে সে অজ্ঞান হয়ে গেছে, তাতে তার কোনো দোষ নেই। নাইন রাজকুমার বলতে শুরু করে কেউ আসো আর কিকে এখান থেকে নিয়ে যাও, সে তো ব্যানকে মারার চেষ্টা করেছে। তখন কি বলে এর কারণে কোনো কিছুই হয়নি, আর সে বলে আমি প্রমাণ করব যে সে নাটক করছে। তাই তখন তাকে চেক করার জন্য সেখানে ডাক্তার আনা হয়, এবং ডাক্তারকে ঘুষ দেওয়া হয়েছিল। তাই সে মিথ্যে কথা বলে যে তার শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে। সে যদিও জানতো যে তার কিছু হয়নি, তারপরও সে কুইন মাদারকে মিথ্যে কথা বলে। ফোর্থ রাজকুমার তখন বলতে শুরু করে যদি এটাই ব্যাপার হয় তাহলে কি এটা অন্য রাজ্য থেকে কুইন মাদারকে ক্ষতি করার জন্যই আনা হয়েছে, কারণ তো বলা হচ্ছে এটার কারণেই ব্যান অজ্ঞান হয়েছে। তখন সে বলে না, এটা তো অনেক ভালোভাবে আমরা ইউজ করি, কারো তো কোনোই ক্ষতি হয় না। নাইন প্রিন্স তখন বলতে শুরু করে ডাক্তার যা বলেছে তাই ঠিক। কি তখন বলে তোমরা সবাই চুপ করো, কারণ আমি এখন সবার সামনে প্রমাণ করব। ডাক্তার দিয়ে যেহেতু কাজ হবে না, আমি নিজেই করছি যা করার। তারপর সে যায় আর সেখান থেকে অনেক গরম গরম চা নেয়, এবং সে চা গিয়ে সে ব্যানের শরীরের মধ্যে ঢেলে দেয়, আর সে নড়াচড়া করতে শুরু করে, কারণ চা অনেক বেশি গরম ছিল। তার এরকম কাণ্ড দেখে কুইন মাদার অনেক স্মাইল করছিল। ফ্যাংজুও তখন হাসতে শুরু করে, কারণ সে বুঝতে পারে যে ব্যান সত্যি নাটক করছিল। এখন যেহেতু সবকিছুই ফাঁস হয়ে গিয়েছিল, তাই এখন তারা ক্ষমা চাইতে শুরু করে। কুইন মাদার বলে এত কিছু করার পর এখন তো তোমাকে শাস্তি পেতেই হবে। তারপর সে বসে কান্নাকাটি করতে শুরু করে আর বলে আমাকে এবারের জন্য ক্ষমা করে দিন। ব্যান যখন নাইন প্রিন্সকে ধরে তখন সেও তার জন্য সুপারিশ করতে শুরু করে। সামনে থাকা ডাক্তারও তখন ক্ষমা চাইতে শুরু করে, কারণ সেও তখন মিথ্যে কথা বলেছিল। কি এখন বলে এখন তোমরা বলো তোমাদের কি শাস্তি দিলে তোমরা খুশি হবে। তোমাদের তো উচিত হবে অনেক বেশি কঠোর শাস্তি দিলে। ফোর্থ প্রিন্স তখন বলতে শুরু করে সে তোমাকে অনেক ফাঁসানোর চেষ্টা করেছে, তাদেরকে তো শাস্তি পেতেই হবে। কি সেখানেই ফ্যাংসুর ঠোঁটে হাত রেখে দেয় আর তাকে চুপ থাকতে বলে। কি তাকে তার জন্য চিন্তা করতে মানা করে, আর সে কুইন মাদারকে বলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ, এখন আপনার উচিত হবে তাদের দুজনকে শাস্তি দেওয়া। তারা সব সময় আমাকে নিচু করতে চায়, তারা বারবার ফেঁসে যায়, তারপরও তারা এক কাজই বারবার করে। নাইন প্রিন্স অনেক বেশি রেগেছিল, কারণ এখন তাকে শাস্তি পেতে হবে। কোনো কিছু বলেই তাদের আর শেষ রক্ষা হয় না। পরের সিনে আমরা দেখতে পাই এইট প্রিন্স অনেক বেশি রেগেছিল। তাকে সে একজন লোক বলতে শুরু করে আপনার বাবা যে কিনা যুদ্ধের জন্য গিয়েছিল সে মারা গিয়েছে। ইম্পেরিয়র মারা গেছে কথা শুনে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর একটা লেটার তাকে দিয়ে বলে এই লেটারটা তোমার কাছেই রাখবে। অন্যদিকে কি আর কুইন মাদার একসাথে কথা বলছিল, আর কি কুইন মাদারকে বলছিল তারা ভেবেছিল ক্যামেরা এনে আমাকে ফাঁসাতে পারবে। তারা তো জানে না যে আমি টাইম ট্রাভেল করে এসেছি, আমি সবকিছুই জানি। রানী তখন বলে সবকিছুরও ঠিক আছে,
কিন্তু একটা সিরিয়াস ম্যাটার আছে, তোমাকে এক জায়গায় যেতে হবে। কিকি তখন কুইন মাদারকে বলতে চায় এর মানে হচ্ছে নাইন্থ প্রিন্স এখন ফোর্স ব্যবহার করে রাজা হতে চায়। কুইন মাদার তাকে একজনের কাছে যেতে বলে আর তাকে রাজি করিয়ে এখানে আনতে বলে যাতে তারা তাকে প্রতিহত করতে পারে। পরের সিনে কুইন মাদার যখন তার সিটে ছিল সব মন্ত্রীরা সেখানে ছিল। মিনিস্টাররা কুইন মাদারকে বলছিল কাউকে তো বসানোই উচিত। ইম্পেরিয়রের সিটের মধ্যে একজন মন্ত্রী বলে ফোর্থ প্রিন্সই যোগ্য সিটে বসার জন্য। সেখানে মিনিস্টাররাই ঝগড়া শুরু করে দিয়েছিল। তখন ঝগড়া থামানোর জন্য রানী বলে তোমরা সবাই চুপ থাকো। কিছুক্ষণের মধ্যেই সেখানে নাইন প্রিন্স চলে আসে আর বলতে শুরু করে আপনি তো জানেনই যে বাবা মারা গেছে, এখন আপনার উচিত হবে যদি আপনি সিটের মধ্যে আমাকে বসান। সে কুইন মাদারকে বলছিল আমি ইম্পেরিয়র হওয়ার যোগ্য আর আপনার উচিত হবে আমাকে যদি ইম্পেরিয়র বানান। তখনই সেখানে জেনারেল চলে আসে যে কিনা কুইনের বাবা ছিল। সে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তারপরও নাইন প্রিন্স বলতে শুরু করে আমি সিংহাসন পাওয়ার যোগ্য। কুইন মাদারও চায় না যে নাইন প্রিন্স সিংহাসনে বসুক। অন্যদিকে একজন মিনিস্টার বলতে শুরু করে সে কখনোই আমাদের কান্ট্রির জন্য লড়াই করেনি, সে কি যোগ্য আমাদের রাজা হওয়ার। অন্যদিকে কি চলেছে একজন জেনারেলের কাছে আর তাকে বলতে শুরু করে আমাকে রানী পাঠিয়েছে, তাই দয়া করে আমাকে সামনে যেতে দিন। জেনারেল তাকে দেখে আরো রেগে যেতে শুরু করে। লোকটি তখন কথা বলতে চাইছিল না, তখন সে বলে দয়া করে আমার কথাটুকু শুনুন। অন্যদিকে আমাদেরকে ব্যানকে দেখানো হয় সে কিনা নাইন প্রিন্সকে অনেক বেশি সাপোর্ট করছিল। ব্যান বলতে শুরু করে সিংহাসন পাওয়ার যোগ্যই হচ্ছে নাইন প্রিন্স, আমাদের কাছে অনেকগুলোই ফোর্স রয়েছে, তাই উচিত হবে যদি তাকে তোমরা সিট দিয়ে দাও। জেনারেল সেই জায়গায় আরামে বসেছিল, সেখানে সেই মন্ত্রীটাকে বেঁধে রাখা হয়েছিল। মন্ত্রী বলছিল আজকে কিং চুজ করা হবে, আজকেও কেন আপনি আমাকে বন্দি করে রেখেছেন। জেনারেল ওয়াইনের সুগন্ধ পায়, যখন সে ওয়াইনটা খায় তারপর সে অজ্ঞান হয়ে যায়। তখন মেড সে মন্ত্রীর বাঁধন খুলে সেখান থেকে মুক্ত করে দেয়। অন্যদিকে কিকিকে সাহায্য করার জন্য সেখানে ফ্যাংজুও চলে এসেছিল। ফ্যাংজু এসে দেখতে পায় সে এখনো এই জায়গায় আটকে রয়েছে। কিকি তখন সেই লোকটিকে বলতে শুরু করে আমি এই জায়গায় চলে এসেছি, এখন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি হেরে যান তাহলে আপনাকে আমার সাথে যেতে হবে। অন্যদিকে এখনো নাইন্থ প্রিন্সকে সিংহাসনে বসানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছিল আর আরেকজন এসে বলে ফোর্থ প্রিন্সকে বসানো উচিত কারণ সে সব সময় সব লড়াইয়ের মধ্যে অংশগ্রহণ করে। ফোর্থ প্রিন্সের কথা শুনে নাইন্থ প্রিন্স তো অনেক বেশি রেগে যায় কারণ সে তো সিংহাসনে বসতে চায়। কি সেখানে নিশানা ভেদ করার কম্পিটিশন করছিল। সৈন্য এসে বলে এই মেয়েটা তো অনেক নিখুঁত, এত সুন্দর নিশানা লাগাতে আমি কখনোই দেখিনি। জেনারেল অনেক বেশি অবাক হয়ে যায়, তাকে জিজ্ঞেস করে এটা আবার কি জিনিস। সে মডার্ন ওয়ার্ল্ডের জিনিস এনেছিল এবং সে গান দিয়ে সে শুট করছিল। সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়, এত নিখুঁত হচ্ছিল। জেনারেল তখন হাসতে শুরু করে কারণ সে ভেবেছিল সে কখনোই হারতে পারে না, কিন্তু সে তো তাকে হারিয়ে দিয়েছে। তখনই সেখানে কুইন মাদারের বাবা চলে আসে। সে যেহেতু ড্রাঙ্ক ছিল সে তখন নাইন প্রিন্সের কথা বলছিল আর কুইন মাদার ভাবছিল সে তো ভুল নাম বলছে, তাকে তো ভালোভাবে বোঝাতে হবে। কুইন মাদার গিয়ে তারপর তার বাবাকে বলতে শুরু করে আপনার নাইন প্রিন্স নয়, আপনার ফোর্থ প্রিন্সের নাম নিতে হবে। কুইনের বাবা তখন বলতে শুরু করে ফোর্থ প্রিন্সই রাজা হবে, আমি ভুল বলে ফেলেছিলাম প্রথমে। এ কথা শোনার পর তো নাইন প্রিন্স অনেক বেশি রেগে যায়। নাইন প্রিন্স বলতে শুরু করে আপনি এখন এই কথা কেন বলছেন, আপনি প্রথম আমার নাম নিয়েছিলেন। তখন সে বলে আমার মেয়ে যার নাম বলবে আমি তার নামই বলবো। মিনিস্টার তখন ভাবছিল এতক্ষণ তো সে আমার সাথে ঝগড়া করেছিল যে নাইন্থ প্রিন্স রাজা হবে, এখন তো সে ফোর্থ প্রিন্সের নাম নিচ্ছে, সে এত তাড়াতাড়ি কিভাবে বদলে গেল। নাইন প্রিন্স তখন বলতে শুরু করে সে কেন রাজা হবে, মরার আগে কি আমার বাবা তার নাম নিয়েছিল। কুইন তখন একটা ভয়েস রেকর্ডার বের করে এবং সে কথা সবাইকে শোনায় যেখানে বলা হয়েছিল ফোর্থ প্রিন্সই রাজা হবে। আগের রাজা যে কিনা মারা গিয়েছে এটার মধ্যে তারই ভয়েস ছিল। কুইন তখন সবাইকে বলতে শুরু করে সবাই ভালোভাবে শোনো, সবাই আবার পরে নিষেধ করতে পারবে না কারণ প্রমাণ আমার কাছে রয়েছে। এই কথা শুনে ব্যান বলতে শুরু করে সে এসব মিথ্যা যন্ত্র আমাদেরকে দেখাচ্ছে। নাইন প্রিন্স তখন দেখতে পায় যে সে হেরে যাচ্ছে, তাই সে এখন ভেবে নেয় যে সে ফোর্সকে ইউজ করবে। নাইন প্রিন্স তখন বলতে শুরু করে আমার কাছে সব ফোর্স রয়েছে, তাই আমি চাইলে রাজা হতে পারবো আপনাদের সবাইকে সরিয়ে। তখনই সেখানে ফ্যাংজু এবং কি চলে আসে আর সে সেই কুইন মাদারকে বলতে শুরু করে আপনার সব কাজ আমি করে ফেলেছি। ফ্যাংজু এসে তার ভাইকে বলতে শুরু করে আপনি যতগুলো ফোর্সকে একত্রে করেছিলেন তাদেরকে আমরা হারিয়ে দিয়েছি এবং আমাদের কবজায় নিয়ে নিয়েছি, তাই
এখন কেউই নেই যে তোমার সাথে থাকবে, তোমাকে সাপোর্ট করবে। কিকিও তখন বলে এখন তোমাকে সাপোর্ট করার জন্য আর কেউই নেই। তখনই সেখানে তার সব খেল শেষ হয়ে যায়। ব্যান ব্যান তখন বলতে শুরু করে, আমি কখনোই তাকে সাপোর্ট করতে চাইনি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। নাইন প্রিন্সি আমাকে ফোর্স করছিল যাতে আমি তাকে সাপোর্ট করি। কুইন মাদার এসব দেখে তো হাসতে শুরু করে আর বলে, আমি জানতাম তোমরা এরকম কিছুই করবে। তারপর সে একটা ইম্পেরিয়র অর্ডার নিয়ে আসে, যেটার মধ্যে লেখা ছিল ফোর্থ প্রিন্সি পরবর্তীতে সিংহাসনে বসবে। কিকি তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখন ফোর্থ রাজকুমারী রাজা হবে, সেই সিটে বসবে। পরের সিনে আমরা কুইন এবং কিকিকে একসাথে বসে থাকতে দেখতে পাই। এখন সব সমস্যাই সলভ হয়ে গিয়েছিল, তাই এখন তারা দুজনে অনেক বেশি খুশি ছিল আর রিল্যাক্স করছিল। কিন্তু কিকি ফ্যাংসুর কথা ভাবছিল। ফ্যাংসু সেখানে মডার্ন জামা কাপড় পরে চলে আসে আর সে এসে কিকিকে বলে, আমিও তোমাদেরকে জয়েন করব। আশা করছি তোমাদের কাছে এই ড্রামাটা ভালো লাগবে। ড্রামাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক